সময় কত দ্রুত চলে যায়। এই তো সেদিন আমার ছোট্ট রুহানি দুনিয়ায় আসলো। আজকে তার 5 বছর পূর্ণ হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুহানির জন্মদিন উপলক্ষে ওর জন্য একটা গিফট কিনবো বলে বাসা থেকে বের হয়েছিলাম। তারপর চলে গেলাম সেখান থেকে স্বপ্ন সুপার শপে। সেখানে জারিপের ফুপি জারিপকে দেখে কুলে নিয়ে আদর করেছিল। জারিপ তো খুব মহা খুশি। জারিপকে ওর ফুপির দায়িত্ব দিয়ে আমি আর হৃদয় আমাদের কেনাকাটা করছিলাম। এই যে কড়াইটা আমার কেনার খুব ইচ্ছে ছিল, তাই দেখলাম। আসলে কত সেন্টিমিটার কিনলে ভালো হবে এটাই আমি বুঝতে পারতেছিলাম না। এটার সাইজ ছোটো মনে হচ্ছিল, তাই দেখছিলাম কোনটা ভালো হবে। 26 সেন্টিমিটারের প্রাইস 1190 টাকা, আর 30 সেন্টিমিটারের প্রাইস এখানে লেখা ছিল 1500 টাকা। তাই ভাবলাম তাহলে 30 সেন্টিমিটারটা নেওয়াই ভালো, একবারেই কিনে ফেলি বড়টা, কিনতে যখন হবেই। তারপরে যে প্যানগুলো দেখলাম কিন্তু নেই। এদিকে জারিপ আবার খেলছিল খেলনা দিয়ে। পিছন দিয়ে তার ফুপি এসে তাকে আদর করতেছিল। সে তো খুব খুশি এখানে খেলনা পেয়ে, আর অনেক বেশি জায়গা পেয়ে। বাসায় রুমবন্দি থাকে সারাক্ষণ, সেই জন্য এখানে এসেছে খুব খুশি। এখান থেকে কী নেওয়া যায় আমি সেটা দেখছিলাম। তখন মনে হলো যে না, একটা সার্ফ এক্সেল নিয়ে যাই। তারপর আমি সার্ফ এক্সেল নিয়ে নিলাম। তারপর আরও কোনো কিছু অফারে আছে কি না সেটাও দেখছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমি যখন যাই আমার মনে হয় তখনই সব কিছুর অফার একদম অফ হয়ে যায়, কিছুই থাকে না। তারপর একটা বাস্কেট নিয়ে নিলাম, বাস্কেটে সব রাখছিলাম আমি। আর সার্ফ এক্সেল নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে দেখলাম যে একটা চা ছাকার জন্য একটা ছাঁকনি, কোনটা নিলে ভালো হবে। সুপার শপগুলোতে সব কিছু এত সুন্দর গোছানো থাকে আর পরিষ্কার থাকে, ভালো লাগে শপিং করতে এখান থেকে। তারপর আমি একটা আলু আর শসা কাটার এই মেশিনটা দেখছিলাম, কিন্তু আমার মনে হলো যে না থাক, এটা নেওয়ার দরকার নেই। তারপরে নিই। তারপর এখান থেকে আমি জারিপের জন্য একটা অলিভ অয়েল দেখছিলাম, কারণ শীতের মধ্যে এই অলিভ অয়েলটাই ওর জন্য আমি প্রেফার করি। আর এই একটা বোতল নিলে আমার শীত চলে যাবে। তারপর চলে গেলাম কসমেটিক্স কর্নারে। সেখানে লিপস্টিক দেখছিলাম, বিভিন্ন শেডগুলা আমার খুব ভালো লাগছিলো। নিউড কালারগুলা সত্যি অনেক জোস ছিল। আপুরা তার হাতের মধ্যে শেডগুলো কালার আমাকে দেখাচ্ছিল। আমি আবার একটু ঠোঁটে লাগাই নিলাম। তারপর ভাবলাম হয়েই তো গেল, আর কিনতে হবে না, পরে কিনবো। মজা করলাম, কেউ আবার এটা সিরিয়াসলি নেবেন না। যদিও যেমন কালারটা আমি চাইছিলাম সেটা না পাওয়ার জন্য আমি নিইনি। তারপর চলে গেলাম ক্যাশ কাউন্টারে বিল পে করতে। সেখানে পেমেন্ট হয়ে গেলে বিল পেপার দিয়ে দিল। তারপর স্বপ্ন থেকে কেনাকাটা হয়ে গেলে আমরা চলে গেলাম মিষ্টির দোকানে। আপু কল দিয়ে বলেছিল যে ছোট ছোট যে মিষ্টিগুলো হয় সেগুলো 1 কেজি নিয়ে আসতে। তারপর সেখানে গিয়েও জারিপ ওইখানে একজনের কোলে উঠে বসে আছে। মিষ্টি খাওয়ার থেকে আমার কিনতে আর দেখতে বেশি ভালো লাগে। এই যে দেখেন, আগে তো রসগোল্লা আর কালো জাম ছাড়া কিছুই চিনতাম না, কিন্তু এখন কত ধরনের মিষ্টি আসছে। তারপর বাসায় গিয়ে দেখি আপু জর্দা পোলাও রান্না করছে। তো আমি সেই ছোট ছোট মিষ্টিগুলো জর্দার উপরে একটার পর একটা সুন্দর করে দিয়ে সাজিয়ে ফেলছিলাম। দেখেন কত সুন্দর লাগছে ছোট মিষ্টিগুলি দেওয়ার পরে। তারপর রুহানিকে আমি অন্য একটা রুমে নিয়ে গেলাম, তাকে তার বার্থডে গিফটটা দিব বলে। তার জন্য একটা বার্থডে ড্রেস নিয়ে আসছি আমি। তারপর তাকে আমি ড্রেসটা নিজেই পরাই দিলাম। সে তো খুব খুশি ড্রেসটা পেয়ে। দেখেন কত কিউট লাগছে তাকে, মাশাআল্লাহ।